এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে পা রাখলে মনে হয় আমি আর এই দুনিয়ার মানুষ নই, যেখানে বাতাসেও শান্তি, মাটিতেও রহমত, আর নীরবতার মাঝেও নবীজির ভালোবাসা কথা বলে। সেই জায়গার নাম মসজিদে নববী। মসজিদে নববী শুধু ইট পাথরের কোনো ইমারত নয়, এটা হলো একটা ইতিহাস, একটা ভালোবাসা, আর একটা কান্নার ঠিকানা। এই মসজিদ সাক্ষী আছে নবুয়তের, সাহাবাদের ত্যাগের, আর উম্মতের আশা ভরসার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন, তখন তার উট যেখানেই বসলো সেখানেই হলো মসজিদে নববীর জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ইট তুলেছেন, মাটি বয়েছেন, সাহাবাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মসজিদ বানিয়েছেন। ভাবুন একবার, দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ নিজ হাতে মসজিদ বানিয়েছেন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। প্রথমে মসজিদে নববী ছিল খুবই সাধারণ, খেজুর গাছের খুঁটি, খেজুর পাতার ছাউনি আর মাটির মেঝে। কিন্তু ভাই, এর ভিতরে ছিল আকাশের চেয়েও বড় বরকত। আজ মার্বেল বদলেছে, গম্বুজ বদলেছে, কিন্তু সেই বরকত এক চুলও কমেনি। এই মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না, এখানেই কোরআন শেখানো হতো, এখানেই সিদ্ধান্ত নেওয়া হতো, আর এখান থেকেই পুরো দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়েছে। একটা ছোট্ট মসজিদ, তার ভিতর থেকে পুরো ইতিহাস বদলে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদের হাজার নামাজের চেয়েও উত্তম। এই একটা হাদিসই যথেষ্ট চোখ বুজে যাওয়ার জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ি সেখানে এক রেখাতেই হাজার রেখাতের সওয়াব। আমরা মসজিদে নববীতে গিয়ে যদি এক রেখাত নামাজ পড়তে পারি, তাহলে পাবো 1000 রেখাতের চেয়েও বেশি সওয়াব। মসজিদে নববীর সবচেয়ে পবিত্র জায়গা রওজা মোবারক। এখানে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পাশেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জায়গার সামনে দাঁড়ালে মুখে কথা আসে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে সালাম দেয়, আমি তার সালাম শুনি ও জবাবও দেই। এই কথাটা মনে করলে মানুষ কাঁপতে থাকে। এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে। রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। রওজা ও মিম্বারের মাঝের জায়গাটার নাম রিয়াদুল জান্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি জান্নাতের একটি বাগান। ভাই, দুনিয়ায় দাঁড়িয়ে জান্নাতের মাটিতে সেজদা, এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না। এই গম্বুজের দিকে তাকালে মন আপনা আপনি বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ। রাতে আলো জ্বললে মনে হয় যেন আকাশ থেকে নেমে আসে একটা রহমতের চিহ্ন। এই মসজিদে সাহাবারা কেঁদেছেন, তাওবা করেছেন, জীবন বদলে ফেলেছেন। আমরা যখন এখানে আসি, আমাদের বুকের ভিতরেও সব বোঝা হালকা হয়ে যায়। হাদিসে এসেছে, মদিনা শহর আর মসজিদ নববীকে ফেরেশতারা পাহারা দেয়। দাজ্জালও এই জায়গায় ঢুকতে পারবে না। ভাবুন ভাই, কত সম্মান এই জায়গার। আজ মসজিদে নববী বিশাল, আধুনিক, শীততাপ নিয়ন্ত্রিত, কিন্তু এখানকার শান্তি, নীরবতা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতির অনুভূতি আজও একই আছে। হে আল্লাহ, আমাদের জীবনে একবার হলেও মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দাও। রওজার সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে দাও, সালাম দেওয়ার সুযোগ দাও। মসজিদে নববী শুধু একটি মসজিদ নয় ভাই, এটা হলো ভালোবাসার শেষ ঠিকানা, রহমতের কেন্দ্র, আর আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। যদি এই মসজিদ আপনার হৃদয়ে জায়গা পায়, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন।